হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে আজকে একটা পুরনো বাংলা সিনেমা নিয়ে আলোচনা করব। ছবিটার নাম হচ্ছে প্রতিকার, পরিচালনায় প্রভাত রায়, যিনি বাংলা কমার্শিয়াল সিনেমার উনি কমার্শিয়াল এবং সেমি কমার্শিয়াল জোনের মধ্যে অপারেট করতেন, যার কাছ থেকে আমরা শ্বেত পাথরের থালা, তারপর হচ্ছে লাঠি, এই ধরনের সিনেমা তার হাত থেকে আমরা পেয়েছি। তো তারই পরিচালিত সিনেমার নাম হচ্ছে প্রতিকার, যাতে অভিনয় করেছিলেন ভিক্টর ব্যানার্জি, চিরঞ্জিত, তারপরে হচ্ছে শতাব্দী রায়, দেবশ্রী রায়, শকুন্তলা বড়ুয়া, উৎপল দত্ত, বিপ্লব চ্যাটার্জি, ছায়াদেবী ছিলেন, মাধবী মুখার্জি ছিলেন। একটা বড় কাস্টিং কিন্তু ছিল আর কি ছবিটার মধ্যে। এবারে এই ছবিটা মাস অডিয়েন্স যারা আর কি, মাসেস যারা আর কি, তারা কিন্তু খুব ভালোভাবে খুব সহজে কানেক্ট করতে পারবে। কেন সেটা এক এক করে বলছি। প্রথমত বলি যে এই ছবিটা হিন্দিতেও রিমেক হয়েছিল, পাশাপাশি তামিল এবং তেলেগুতে রিমেক হয়েছিল। আমি তামিল তেলেগু ভাষণগুলো আমি দেখিনি, হিন্দিতে আমি দেখার চেষ্টা করেছিলাম, খুবই জঘন্য। এবারে এই ছবিটাকে রিমেক হওয়ার মতো সিনেমা, সেটা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে বলি যে ছবিটা কেন মাসেসদের সঙ্গে খুব ভালোভাবে কানেক্ট করবে। প্রথম কথা হচ্ছে যে এর যে গল্প, সেটা কিন্তু একটা রুটিন গল্পই, ঠিক আছে। যে দুই বন্ধু, যেটা চিরঞ্জিত আর ভিক্টর দেখেছে, ছোটোবেলা তার বন্ধু ছিল। এবারে ভিক্টরের পরিবারের সাথে একটা মানে ইনজাস্টিস হচ্ছে, অবিচার হচ্ছে। তো ভিক্টর একটা শিক্ষিত ছেলে, গ্র্যাজুয়েট ছেলে, সে চাকরি সব ছেড়ে সে রিভেঞ্জ নিতে নেমে পড়ছে আর কি, ঠিক আছে। সে ওরকম বলা যায় সিস্টেমের শিকার হচ্ছে। অন্যদিকে চিরঞ্জিত, সে পুলিশ অফিসার। এবার একটা সময় পরে তারা মুখোমুখি হচ্ছে, দেখা যাচ্ছে যে তাদের দুজনের লক্ষ্যটা এক। তারাও রিভেঞ্জ নিতে, চিরঞ্জিত রিভেঞ্জ নিতে যায়, কিন্তু সে নিতে যায় আইনের পথে। লক্ষ্য এক, কিন্তু দুজনের রাস্তাটা আলাদা। এবারে এই যে বন্ধু থেকে একটা কাইন্ড অফ শত্রু হয়ে যাওয়া, শত্রু বলবো না এখানে, অ্যাকচুয়ালি এটাকে মতবিরোধ বলাটাই ভালো। একটা যে মতবিরোধ হওয়া, এই যে বিষয়টা, ঠিক আছে। তো এই ধরনের গল্পের সাথে মাসেসরা খুব ভালোভাবে কানেক্ট করতে পারবে। মাস অডিয়েন্স কখনোই কিন্তু মানে খুব কমপ্লিকেটেড স্টোরি বা স্টোরি টেলিং মাস কিন্তু কানেক্ট করতে পারবে না। এই পরিচালকদের মধ্যে না সেই মাস সেন্সিবিলিটি ছিল। তার সাথে দেখবে ছবির মধ্যে অ্যাকশান যে খুব বেশি তা কিন্তু নয়, কিন্তু সেই অ্যাকশানটা হওয়ার আগে বা পিছনে ছবিটার মধ্যে একটা কিন্তু বড় অংশ জুড়ে ড্রামা রয়েছে, ঠিক আছে, কনভারসেশন রয়েছে। এই ছবির মধ্যে যত রকমের ইমোশনে, সব ইমোশন কিন্তু এখানে ট্রোপস কিন্তু ইউজ করা হয়েছে। এক হচ্ছে ভাই বোনের ইমোশন রয়েছে, বন্ধুত্বের ইমোশন রয়েছে, সেই বন্ধুত্বের মধ্যে যখন কনফ্লিক্ট হচ্ছে তার ইমোশন আছে, প্রেমিক প্রেমিকের ইমোশন আছে, হাজব্যান্ড ওয়াইফের ইমোশন আছে, মা ছেলের ইমোশন আছে, যাবতীয় ইমোশন সব কিছু কিন্তু রয়েছে। হ্যাঁ, সেই ইমোশনগুলো কিন্তু একটু চড়া দাগে, ঠিক আছে, এটা বা কোথাও থেকে ক্রিঞ্জ লাগতে পারে, কিন্তু সেগুলো কেন করা হতো এখন হচ্ছে যে যারা টার্গেট অডিয়েন্স ছবিগুলোর, তারা যাতে সহজে কানেক্ট করতে পারে। এবং দেখবে ছবিটার মধ্যে অনেক কিছু বিষয় নিয়ে কথা বলে, যেগুলো কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও ভীষণ কিন্তু রিলিভেন্ট। যেমন একটা ভিক্টরজি বলে, যখন এই মাধবী যখন তাকে বলে যে এই কারণ থেকে বলেছিলাম যে এমএটা করতে, তখন ভিক্টরজি বলে যে ওরকম এমএ অনেক ফ্যাফা করে ঘুরে বেড়াচ্ছে। এই কথাটা কিন্তু আজকে কিন্তু রিলিভেন্ট কিন্তু। তো ছবিটার মধ্যে দেখবে সিস্টেম নিয়ে কথা বলছে, পুলিশদেরকে নিয়ে এক কমেন্ট্রি রয়েছে, ঠিক আছে, যে পুলিশদের সব পুলিশও যেমন খারাপ হয় না, সব পুলিশ ভালো হয় না আর কি, ভালো আছে খারাপও আছে আর কি। সিস্টেম নিয়ে কথা বলছে, করাপশন নিয়ে কথা বলছে, বেকারত্ব বা আনএমপ্লয়মেন্ট নিয়ে কথা বলছে। বা এই যে একটা জায়গায় যে ঘুষ করে পুলিশ অফিসারটা ছিল, যে ঘুষ নিত আর কি উৎপল দত্ত থেকে, সেই পুলিশটা একটা জায়গায় বলে যে আরও একটা গুন্ডার জন্ম হলো আজকে। তার মানে কি? তার মানে হচ্ছে যে সেও কিন্তু আস্তে আস্তে করে একটা অপরাধীতে পরিণত হচ্ছে,
ঠিক আছে, এটা কিন্তু সে পুলিশ হয়তো কিন্তু বললো। তো এরকম কিন্তু মানে দেখাচ্ছে এরকম মানে অনেক ইউথ যারা কিন্তু এরকম সিস্টেমে কিন্তু শিকার হচ্ছে আর কি, শিকার হয়েছে বা হচ্ছে। তো এই যে কমেন্ট্রি, এগুলো কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু ইকুয়ালি রেলিভেন্ট। এবারে কি, হ্যাঁ, যেহেতু এই ছবির বা এই ধরনের ছবির টার্গেট অডিয়েন্স হচ্ছে একটু মফস্বল বা গ্রামের দিককার মানুষেরা, এবার তাদের কাছেও তো মেসেজটা পৌঁছানোর প্রয়োজন। তাদেরকে সেই মেসেজটা দিতে হবে তাদের বোঝার মতো করে। আজকে আমরা যা শহরে বসে আছি, আমরা হয়তো সার্টেল ট্রিটমেন্ট হয়তো আমরা কনজিউম করতে পারবো, বাট গ্রাম মফস্বলের দিকে মানুষ এটা কিন্তু কনজিউম করতে পারবে না। তাই তাদের বোঝার মতো, যাতে তারাও কানেক্ট করতে পারে, তাদের বোঝার মতো মতো করে কিন্তু রাইটিংটা করা হতো। এবং মায়ের ইমোশন বলতে যেটা সবার আগে বলতে চাচ্ছি, যে ভিক্টিমের যে মাথায় যে কাপড়টা বাঁধা, ওই লাল কাপড়টা বাঁধা, এবারে এটাও কিন্তু ইমোশনাল ট্রোপস একটা, ঠিক আছে, এটা ইমোশনাল ট্রোপস। আরও দেখবে ছবিতে এই ধরনের ছবিতে কিছু একটা ট্রোপস ইউজ করতো, সেটা হচ্ছে যে এই ধরনের ছবির মধ্যে এক তো মায়ের ইমোশন তো থাকতোই, সেটা ডেফিনেটলি থাকতোই, তার সাথে সাথে দেখবে এই যে দেবশ্রী যখন লাস্টে যে শাঁখা সিঁদুরটা পরে আসে যখন আর কি, যে আমি তুমি আমাকে বসে দেখতে এসেছিলে, আমি শাঁখা সিঁদুর পরেছি। এবারে কি হচ্ছে, এই সব জায়গাতে না এগুলোর প্রতি একটা বিশ্বাস থাকে, ঠিক আছে, সেই কারণে কিন্তু ওই সিনটা রাখা হয়েছিল, যাতে তারা কিন্তু কানেক্ট করতে পারেন। এবার আমরা জানি যে মানে বিয়ে বলতে আমরা কিন্তু প্র্যাকটিক্যালি বুঝি হচ্ছে রেজিস্টার ম্যারেজ, কিন্তু গ্রামেগঞ্জের দিকে বহু মানুষ কিন্তু বিশ্বাস করে, বিলিভ করে যে বিয়ে মানে হচ্ছে শাঁখা সিঁদুর পরানো, এটা হচ্ছে বিয়ের আসল প্রমাণ, আসল চিহ্ন। সেই ধরনের ইমোশনগুলো কিন্তু ইউজ করা হয়েছিল। প্লাস দিকে ছবির মধ্যে একটা করে কিন্তু ঠাকুর দেবতার অ্যাঙ্গেল থাকে, ওই যে তাবিজের যে ব্যাপারটা, যেটা চিরঞ্জিতের হাতে বাঁধা থাকতো আর কি, যে কপালে ছোঁয়ানো আর কি, তাবিজের ফুল থাকে। এবার দেখবে এই ছবিগুলোর মধ্যে একটা কিন্তু ঠাকুরের গান আলাদা করে ডিজাইন করা হয়, ঠিক আছে, কারণ কি, কারণ সেখানেও কিন্তু যেখানে যারা টার্গেট অডিয়েন্স আর কি, তারা অ্যাকচুয়ালিতে মানে এই পুজো আচ্চা ঠাকুর দোল এগুলোর প্রতি কিন্তু তাদের একটা বিশ্বাস আছে, একটা অপশন আছে, সেই ধরনের জিনিস রাখা হতো, কারণ যাতে তারা এগুলোর সাথে কানেক্ট করতে পারে। তো সেদিক থেকে বলতে গেলে বলবো যে রাইটিং কিন্তু ভালো। আর হ্যাঁ, ছোটোখাটো কিছু মাস্টার ডিজাইন করা হয়েছিল, যেমন চিরঞ্জিতের সাথে যে ফাইট সিকোয়েন্সটা থাকে, তারা যখন প্রথম যাতে ফেস অফ হচ্ছে সেইগুলো আর কি, সেগুলো ভালোভাবে ডিজাইন করে আর কি। অ্যাকশনগুলো রয়েছে, অ্যাকশনগুলো অর্গানিকভাবে আসে, মাস্টার খুব অর্গানিকভাবে আসে। রাইটিং কিন্তু খুব ভালো, মানে এমন রাইটিং করেছে যেটা দেখে মাসেসটা কানেক্ট করতে হবে, এবং ছবিটা খুব গ্রাউন্ডেড হয়ে শ্যুট করা আর কি, মানে মেইন স্ট্রিম সিনেমা বাট নট ওভার দ্য টপ। আরও যেটা বলতে চাচ্ছি ছবির মধ্যে পারফরমেন্স, এই ছবির মধ্যে আমরা ভিক্টর ব্যানার্জিকে নানা রকম সেটে দেখতে পাই। কেন উনি একজন ব্রিলিয়ান্ট অ্যাক্টার সেটা বোঝা যায় এই ধরনের কাজ দেখলে। সেটা হচ্ছে যে আমরা ভিক্টর ব্যানার্জি প্রথমে দেখি কি, সেটা খুব সাধারণ গোবেচার একটা ছেলে, সে মার খাচ্ছে, ভয় পাচ্ছে, ভয় ভয়ে রয়েছে, এটা খুব হাসি খুশি ছেলে আর কি, ঠিক আছে, খুব ভালো ছেলে একদম। সেটা যেমন তিনি কনভিন্সলি ফুটিয়ে তুলেছিলেন, পাশাপাশি যখন তার মধ্যে ওই চেঞ্জটা আসছে, ট্রান্সফরমেশনটা আসছে, সেটাও কিন্তু দারুণভাবে মানে পোর্ট্রে করছেন। যখন এই কাপড়টা বাঁধছে, যখন বিধানগুলোকে মারছে, যখন রিভেঞ্জটা নিচ্ছে, তখন তাকে যেন রুথলেস হিংস্র লাগে, তার চোখ মুখের যে এক্সপ্রেশন দেখতে মানে ব্যাপক লাগে। আবার রিভেঞ্জটা হওয়ার পরে তার মুখে আমরা একটা ইমোশনাল ছাপ দেখতে পাই, যে তার সেই তার মায়ের কথা মনে পড়ছে, বোনের কথা মনে পড়ছে, যাদের যে ইন্ডাস্ট্রিজের শিকার হয়েছিল আর কি, সেটাও কিন্তু দেখাচ্ছে। মানে এই যে এতগুলো শেড দারুণভাবে কিন্তু ভিক্টর ব্যানার্জি কিন্তু ফুটিয়ে তুলেছিল আর কি। মানে ভিক্টর ব্যানার্জি ভয় পাচ্ছে, সেখান থেকে ক্যারেক্টার ওরকম চেঞ্জ হয়ে আসছে। রিয়েলি ব্রিলিয়ান্ট তার অভিনয় ছিল ছবির মধ্যে। চিরঞ্জিত বাবুর কাজও খুব ভালো ছিল, সবার অভিনয় বেশ ভালো, এখানে বেশ ভালো। আর আলাদা বলতে উৎপাদতের কথা, মানে ভাই এই লোকটা মানে কি রেঞ্জের অ্যাক্টার। এই লোকটাই ভুবন সোম করেছে, সাহেব করেছে, আগন্তুক করেছে, জনঅরণ্য করেছে, এই লোকটাই গোলমাল এরকম কমেডি করেছে, গোলমাল নার্মগ্রাম কমেডি করেছে, আবার এই লোকটাই আক্রোশ করেছে, এই লোকটাই প্রতিকার করেছে। মানে
উৎপলদার ক্যারেক্টার ননসেন্স ক্যারেক্টার আর কি, ঠিক আছে, কিন্তু উৎপল তো না এমন কনভিকশনের সঙ্গে অভিনয়টা করতেন, ক্যারেক্টারগুলো প্লে করতেন, মানে উনি যখন স্ক্রিনে এসছেন না, মানে মানে দ্বিতীয়ত আমি হেসেছি, মানে ওনার তাকানোর এক্সপ্রেশন দেখে না সত্যি হাসি পেয়ে গেছে আর কি, ঠিক আছে, আমার সত্যি হাসি পেয়ে গেছে আর কি। তো ওনার পারফরমেন্সটা দেখার মতো ছিল আর কি। আর যেটা বললাম সেটা খুব রুটেড গ্রাউন্ডে শ্যুট করা, টেকনিক্যালিও বেশ ভালো, অ্যাকশানগুলো যথেষ্ট মানে ভালোভাবে ডিজাইন করা, কোরিওগ্রাফ করা আর কি। আমার নেগেটিভ যেটা লেগে সেটা হচ্ছে যে ছবিটার মধ্যে গানগুলো আমার কাছে অতটাই লাগেনি, অত ভালো লাগেনি। হ্যাঁ, বাট ডেফিনেটলি গানগুলো ডেফিনেটলি সেখানকার অডিয়েন্সের কানেক্ট করতে পারবে অবশ্যই আর কি, গানগুলো তাদের মতো করে ডিজাইন করা। তবে এটা বলবো যে গানগুলো মানে আলাদা করে গল্প কিছু অ্যাড করে না, কিন্তু হ্যাঁ অ্যাটলিস্ট কি যেহেতু আজ থেকে অনেক বছর আগের সিনেমা যেহেতু, সেই কারণেই মানে তখন আলাদা করে গান রাখতে হতো আর কি, যে যে কমার্স সিনেমা গান না থাকলে হবে না, তো সেখানে গানগুলো ডিজাইন করা হতো আর কি। তো আমার গানগুলো আসলে ভালো লাগে না, তবে গানগুলো ডেফিনেটলি যারা টার্গেট অডিয়েন্স তাদেরকে ডেফিনেটলি কানেক্ট করবে আর কি। তো সব মিলে এটাই বলতে পারি যে হ্যাঁ, প্রতিকার ইটস আ ভেরি গুড ফিল্ম, ভেরি ওয়েল মেড ফিল্ম, ওয়েল মেড কমার্শিয়াল সিনেমা। এবারে বলছেন ছবিটাকে রিমেক করা সিনেমা, অবশ্যই তাই, অবশ্যই তাই, কারণ এই ছবিটা গল্প বা এই স্টোরি টেলিং এমনই যে এটা কিন্তু যে কোনো কালচারে কিন্তু অ্যাডাপ্ট করে কিন্তু রিমেক কিন্তু করা যায় আর কি, ঠিক আছে, যে কোনো কালচারে অ্যাডাপ্ট করে। সেই গল্পটা এমন অ্যাপিলিং গল্প, ছবিটার মধ্যে এমন কিছু মানে কমার্শিয়াল এলিমেন্ট আছে, ট্রোপস রয়েছে, সেইগুলোকে কিন্তু মানে নিজস্ব রেসপেক্টিভ কালচারে কিন্তু অ্যাডাপ্ট করে কিন্তু অবশ্যই রিমেক করা যায়, সেইখানে রিমেকটা করা হয়েছে, ঠিক আছে। তো যাই হোক, তো এই ছিল আমার আলোচনা প্রতিকার সিনেমাটাকে নিয়ে। ছবিটা তোমরা ইউটিউবে পেয়ে যাবে, আবার তোমরা ছবিটা ক্লিক বলে যে ওটিটি অ্যাপটা আছে, প্ল্যাটফর্ম আছে, সেখানেও তোমরা ছবিটা পেয়ে যাবে। ক্লিকের প্রিন্টটা বেটার প্রিন্ট, কারণ ক্লিকের প্রিন্টটা নতুন করে আবার ঠিক করে আবার আপলোড করা যায় আর কি, চলে এসে প্ল্যাটফর্মে আর কি। যাই হোক, তো প্রতিকার যারা দেখোনি তাদের বলতে ছবিটা অবশ্যই দেখো, কারণ এই যে একটা অভিযোগ উঠছে যে বাংলা সিনেমা থেকে কমার্শিয়াল হারিয়ে গেছে, তা আমি বলবো যে যদি ভালো বাংলা মাস, বা এটা মাস ফিল্ম, এটা যে অ্যাকচুয়ালি মশালা ফিল্ম অ্যাকচুয়ালি আর কি, যদি ভালো বাংলা কমার্শিয়াল মশালা ফিল্ম দেখতে চাও, এই ছবিগুলো তোমরা গিয়ে দেখো। প্রতিকার আছে, আক্রোশ আছে, শত্রু রয়েছে, বিদ্রোহী আছে, ইন্দ্রজিৎ আছে, দেবতা আছে। আমি কতদিন সংঘর্ষণের কথা, সেটাও এই সংঘর্ষ কিছুটা মাস এবং কিছুটা মাসলা জোনের মধ্যে অ্যাভয়েড করছে, দুটো জোনে অ্যাভয়েড করছে। তো এই ছবিগুলো দেখো, এই ছবিগুলো রাইটিং দেখে বুঝতে পারবে যে ছবিগুলো কেন বাংলার যারা মাস অডিয়েন্স যারা আর কি, তারা এখানে ছবিগুলো কানেক্ট করেছিল আর কি, সেটা হচ্ছে ছবিগুলো দেখলে বুঝতে পারবে আর কি। সো দ্যাটস ইট গাইস, এই ছিল আমার আলোচনার প্রতিকার সিনেমাটাকে নিয়ে। যারা দেখোনি তাদের বলে না ছবিটা কোথা থেকে দেখবে, ডেফিনেটলি দেখে এসে জানাও কমেন্টকে ছবিটা তোমাদের কীরকম এক্সপিরিয়েন্স প্রোভাইড করলো, ছবিটা তোমাদের কীরকম লাগলো। আর যাদের প্রতিকার দেখা আছে, তোমাদের কি ওপিনিয়ন প্লিজ জানাও কমেন্ট সেকশানে এসে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। আর আমার সঙ্গে জুড়তে চাইলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে নিচের ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা আমার সঙ্গে জুড়তে পারো, সেখান থেকে আমরা ফ্রেন্ড হতে পারি। ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।